ফজরের নামাজ পড়ছে পড়ছে? তোমার ব্যবসায় কি লাভ হবে? জানিয়া বুঝিয়া যদি 1 ওয়াক্ত নামাজ কাজা করিয়া দেয়, রাসূল বলেন 80 হুকবা পরিমাণ জাহান্নামের আগুনে জ্বলতে হবে। 1 হুকবার পরিমাণ হলো 2,88,00,000 বছর। এবং সকালের আবহাওয়াটা, ভোরবেলার, এটা হলো ওষুধ। সুবহানাল্লাহ বলেন। উন্মুক্ত আবহাওয়া, ভাইরাস মুক্ত আবহাওয়া। কিন্তু তুমি ঘুমায় রইলে আবহাওয়া লাগলো না, একটা দেখবা একদার ব্যাপার ভালো হইলে মসজিদ চারতাম না। এই সময় একদিনও যায় না। এরকম কিছু লোক আছে না? নাই। কদরুন নিয়ামত বাদা সওয়াল। নিয়ামত যখন হাত ছাড়া হয়ে যায় তখন নিয়ামতের কদর বুঝে আসে। কথা ঠিক না ঠিক? তাহলে 3টে জিনিস আমাদের আমল করার চেষ্টা করবো। 1 নম্বর, কম খাবার, কম ঘুম, কম কথা। ইয়াদ আছে তো সবার? এবার আসুন, ডায়াবেটিস রোগের ডাক্তারে দেখা প্রেসার টেসার মাইফা 15 দিনের ওষুধ দিছে, আর বলছে ঠিক মতো খাইবে রুটি, আর দুপুরও ভাত খাইবে 2 কাপ। চায়ের কাপে 2 কাপ। হ্যাঁ, আইয়া খাওয়া ধরছে। 15 দিন পরে গেছে দেখা করতো, ডাক্তারে দেখে এই সময় আছিল আনা খাইয়া 15, এখন আনা খাইয়া 20, আর খাইয়া 30। বাড়ছে না কমছে? ডাক্তার এখন রুটি খাসনি? কষাব আপনি দমক দেওয়ার পরে রুটি ছাড়া খাই না। কত এত তো ডায়াবেটিস বাড়ার কথা না। ডাক্তারে জিজ্ঞাসা কটা খাস? বেশি খাইতে পারি না, সকালে 20টা, বিকালে 25টা। ডাক্তার আর 2টা সুজা করে হয় তুই ভাত খাইস। আমল করছে? আমরা ওই অবস্থা হওয়ার জন্য আমল না থাকার কারণে রোগ উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে। কথা ঠিক না বেটি? আমার প্রাণের ভাইয়েরা আর বাবারা, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলে গিয়েছেন, সায়াতি জামানুন লা ইয়াবকা আহাদুম মিনান নাস ইল্লা আকিলুর রিবা ফাইল্লাম ইয়াকুল ফাসাবাহু মিন গুবারিহি। বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেছেন, অদূর ভবিষ্যতে এমন একটা জামানা আসবে, একজন লোক খুঁজে পাওয়া যাবে না সেদের সুদের সাথে জড়িত নয়। যদিও কিছু সংখ্যক পাওয়া যায়, ডাইরেক্ট না কিন্তু ইনডাইরেক্ট, এরাও সুদের সাথে জড়িত, সুদের দোয়ার থেকে মুক্ত নয়। কেমনে বুঝাইতাম? একটা উদাহরণ দিই। ফুকরাত থেকে 2 লোক করছে গাড়ির ডাহা দিত। কোন জায়গা? ডাহা। একজন আগের সিটও হয়েছে শীতের দিন, আর একজন ফাঁসের সিটও। 2 লইল বিড়ি খুর। কিতা খুর? বিড়ি খুর। তো আগেরটার এত বিড়ি আছে, ফিসেরটার কাছে বিড়ি নাই। আবার আগেরটা এমন বখিল, যদি বিড়ি চায় দিত না। এরকম আসেনি না? না। এক বেটা বলে বখিল, এই বেটার বাড়িতে এক মেহমান গেছে, বেটায় মধু আর রুটি দিছে। কিতা দিছে? মধু আর রুটি। এখন মেহমানকে এ জবর বেজুইতা রুটি সাইডে থইয়া মধু ফিয়া খাওয়া শুরু করে দিছে। এখন বাড়ির মালিককে কয়, বাইরে রুটি ছাড়া মধু খাইস না, খোঁজা জ্বলিয়ে যে বুবা। মেহমানে কয়, আমার না তোমার? আমার খোঁজা জ্বলবো না তোমার? এখন না তোরও জ্বলবো। আমি বোধ খাইছি, জ্বলে না, তোর তো জল আরম্ভ হয়ে গেছে। এখন কোন বকিলের বাড়ির যদি আপনি মেহমান যান, হিসাব করিয়া খাই ওঠে। কথা বুঝছেন না আপনারা? আপনার তো পেট ভরবো আর এর খালি জ্বলবো। কথা ঠিক না বেটি? জ্বলবো না? 2 বেটা উঠছে 500, আগের বেটার পকেটও বিড়ি আছে, প্রচন্ড শীত। এই শীতের সময় যারা বিড়ি খাওয়া, বুড়া বেটার বিড়ি খাওয়ার সিস্টেমটা খুব সুন্দর। আতত কাফে ঠিক নেই স্যার, সাহেব ঠিক লাগে? ঠিক। শ্বাসকষ্ট রোগী, আশ্চর্য লাগে, কোন দিন মরবো এর ভর আতত খাওয়ায়।
কথা ঠিক না বেঠি? তো আগেরটা বিড়ির মধ্যে টান দিছে, এটা তো শীতকাল্লা টান। হিসেবটার তো বিড়ি নাই, এটা দুবার লাগাল হয়েছে। এটা তর্জমা বানা করে বুঝছে যায়, নাইলে ফেস লাগবো। দুমা বিড়ির নি ফাঁসেরটা যে যাচ্ছে, এটা বিড়ির দুমা নি, বিড়ির তুই দুমা, এটা ডাইরেক্ট গেছে না, এটা মুখ ওই বাই ফাঁসে গেছে, আর এটা এমনি ঠানে হবিগঞ্জ থামাইলে আমি ওই ডারবি। আমার একবার পাইলেছো গাছ বিরে ডাহাইতে ধরলো রাত্রে 2টার সময়, ওই যে আঞ্জনের পুকুর ভার আছে না, আমার এক রুমাল আছিল ফাগরি বান্ধা, ইটারে নিয়ে ফাঁস টুকরা করছে। আমার সাথেও 4 জন আছে, আর দিকে 8-10 জন উহুত করে বান্ধা তো রাখছে। আমি বললাম, রে বাবা, আল্লাহ রাস্তা আমার বান্ধিস না, সব লেখা ওর দ্বারা হুজুর বালাবে সব নিচি গা। আমি ভগটা আড্ডা দেখি 5 টাকা আছে। আমি সর্দারকে ডাক দিলাম, ভাই সাহেব এখান দিয়ে আয় নেনি ঢোলি কয়টা হুজুর লাগতো না, আমি ডারবি খাইলে। এরপর আমার গাড়ির চাবি লেগে গেছি, আর দিলই না। আগের বেলার বিড়ির মধ্যে টান মারছে, বিড়ির ফুন্দায় লাগাইয়া যে বিড়ি খাইল, এ হইল ডাইরেক্ট সুদ খাওয়া। আর সুদকুরের বাড়ি, বিয়ে অনুষ্ঠান, অলিমা অনুষ্ঠান, খাদ্য সবাই আপনি আমার মতন মৌলবীরা খাইয়া জান্নাতে বাড়ায়, এরা হইল দুমা খাওয়া। বিড়ি আর দুমা এক জাত তুই না, ব্যবধান আছে? হে ফুকরার মুসলমান, জানি না রে ভাই, এই মাহফিলটা কার জন্য জীবনের শেষ মাহফিল হয়ে যেতে পারে। কত মানুষ ঘুমায়, ঘুম থেকে উঠে রঙিন পৃথিবী দেখার সুযোগ পায় না। আজকেও ভোরবেলা দৌলতপুরের মাইকের আওয়াজ শুনেছি। মাইকে যখন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি শব্দটা শোনা যায়, অন্তর কেঁপে ওঠে, কে জানি রে বিদায় নিয়ে চলে গেল। দেখা যায় এমন লোক দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেছে, গত রাত্র হুকরা ছায়ের আড্ডা দিয়েছে, সে যে চলে যাবে তারও সেই কল্পনা ছিল না। তেমনি ভাবে এই পৃথিবী ছেড়ে আমাদেরকেও একদিন চলে যেতে হবে, কথাটি হবে ঠিক? আমার প্রাণের ভাইয়েরা আর বাবারা, আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারার 275 নম্বর আয়াতের মধ্যে বলেন, আল্লাযীনা ইয়াকুলুনার রিবা, যারা সুদ খায়। আসেনি না? নাই? আরো জোরে। আবার এমন দেশ আমরা পড়ছি, সুদকুর হইলে জেলও যাওন লাগে, ইমামতি ছুট্টা জায়গা, মুয়াজ্জিনে ছুট্টা জায়গা। আল্লাযীনা ইয়াকুলুনার রিবা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা সুদ খায় কিয়ামতের দিন লা ইয়াকুমুন, সোজা হয়ে দাঁড়াতে পারবে না। কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাখাব্বাতুহুশ শাইতানু মিনাল মাস, জিনে ধরা রোগী এলোমেলো হইয়া যেভাবে আঠে, কিয়ামতের দিন সুদ কররা এইভাবে হাঁটবে, আপনি দেখে বলবা এটা মনে হয় শুদ্ধ। কথা বুঝতেছি না তোর? হ্যাঁ, হাওড়া বাড়ি আসেনি না? নাই? আসেনি না? নাই? সুদ খাইতে খাইতে ফেটে এত মোটা করছে, এমনি দেওয়ানবাগির মতো। হে ইন্ডিয়ার বর্ডারও দাঁড়াইলে আপনি যদি ফোন করুন, কই আসুন, হে উত্তর দেয়, আমি বাংলাদেশ ফ্যাট ইন্ডিয়া। হে পুগরার মুসলমান, নন পুগরা ইউনিয়নের মুসলমান, সুদের 70টা গুনাহ, 1 থেকে নিয়ে 69 পর্যন্ত বিশ্ব নবী বর্ণনা করেন নাই। কারো যদি 5 ভাই হয়, 5 নম্বরটা বড় না ছোট? কথা বলেন না কেন? সবার ছোট, কথা ঠিক না? ঠিক।
আল্লাহর নবী বলেন সুদের 70টা গুনাহ। কয়টা? 70টা। 1 থেকে নিয়ে 69 পর্যন্ত বিশ্ব নবী বর্ণনা করেন নাই। বোঝা গেল এর আগেরটা আরো বড়। কথা বলেন না, বড় না? সুদের 70টা গুনাহ। সর্বনিম্নের গুনাহ হলো আইয়াতিয়ার রাজুল উম্মাহু, লজ্জা লাগে বলতে, আপন সন্তান আপন মায়ের সাথে জিনা করলে যে পরিমাণে গুনাহ, সুদের লেনদেন করা ওই জাতীয় গুনাহ। আমার প্রিয় ভাইয়েরা আর বাবারা, এই পৃথিবীর কোন অপদার্থ সন্তান যদি তার মায়ের সাথে জিনা করে, এলাকার মানুষ তাকে এলাকায় থাকতে দিবে না, বলবে তুই আমরার গ্রামের কলঙ্ক। তেমনি ভাবে সুদের টাকা খাওয়া আর মায়ের সাথে জিনা করা এক বরাবর, সামান্যতম ব্যবধান নাই। এরপরও সুদখোররা সুদের ব্যবসা ছাড়তে রাজি না। বান্যাসুঙ্গের এক আজি সাহেব সুদের ব্যবসা করে কোটি কোটি টাকা কামাই করেছে। মনে চাইছে হজ হয়ে যেত। আমি তখন দারুল কোরআন যাই হয়, হুজুর দেখি আধা কেজি মিষ্টি সাবাস করে লইয়ে গেছি, খুব শক্ত। ইয়ার যেহেতু মিষ্টি লিয়ে আমার কথা না, নিশ্চয় কোনো মতলব আছে। মতলব থাকলে মানুষে দেখছেন না একটু হাব ভাব ধরে, তুমি মিষ্টি উষ্টি নিয়ে হুজুর একটা কথা জিজ্ঞেস কিতা হুজুর, আমার তো 10টা 11টা বিট বড় বাজার আছে, কিন্তু কিলান না। চিন্তা করে দেখবেন, কিলান না, কারণ আমার ব্যবসাটা একটু বেড়াচারা আছে। তো হজও যাইতাম, টেকা তো ব্যাংক আছে কুবির উপরে, কিন্তু আমার রুচি হয় না। কে লাগে এখানে যেহেতু মেরিয়ে গেছি, এখন কোনটা করতাম? আমি যে গেলাম, আপনি যে ব্যবসা করতাম এটা আপনার বাবাও করতাম না, তখন আব্বা খুব ভালো মানুষ আসতাম। বললে বাবুত্তি সম্পত্তি হয় 1 কেট তৈয়া গেছে, এখন কত হয় 250 কেট। আমি হোক যদি কবল করাইতে যান, বাপেরটা বেসুন। কথা ঠিক না বেটু? কার ক্ষেত বেসুন? বাপের ক্ষেত। আর আপনার টেকাইতে হজো গেলে লাভবাই কইলে দোয়া কবুল হবে না। লা সালাতা বিগাইরি তুহুরিন ওয়ালা সাদাকাতা মিন গুলুলিন। রাসূল বলেন, অপবিত্র অবস্থায় যেভাবে নামাজ হয় না, হারাম বান্দারা সদকা করলে, হজ করলে, কুরবানি করলে, সমাজ সেবা করলে কবুল হয় না। কথা দিতে বেশি আখাজি হজে গেছে, কষ্ট হইতেছে না? আপনারা আলিয়াছেন জামা আইতাছেন ইনশাআল্লাহ অল্প কিছু সময়ের ভিতরে। আখাজি হজও গেছে, সুদের ব্যবসা করতো। ইয়া তসবিল হয়েছে 33 গোটার বড় বড় গোটার সকালা। তো আগে তো মানুষ এখান থেকে সুদ আনতো গিয়া, এই হিসাবে আগে নিশায় যায় সালাম হইরা, আজি সাহ এই কিছু আসেনি, আমার 1,00,000 লাখ টাকার দরকার। কথাই আমি ছেড়ে দিছি। দাড়ি অতকান পর্যন্ত, নাভি পর্যন্ত প্রায়, এত সুন্দর দাড়ি, আমি ছেড়ে দিছি। তো কাস্টমার জায়গা যাইও না, আমার বড় হুতের সাথে যোগাযোগ করে রাখো। সারছে না দরজা বদলাইছে? কথা বুঝতেছেন না আপনার? সুদ খাওয়া ছাড়ছে, অফিস বদলাইছে। আগে ডাইরেক্ট খাইতো, এখন ইনডাইরেক্ট খায়। এরকম কিছু লোক আছে না নাই? আরো জোরে বলেন। আমার প্রাণের ভাইয়েরা আর বাবারা, আমরা শুনলাম সুদের 70টা গুনাহ। সর্বনিম্নের গুনাহ হলো আপন সন্তান আপন গর্ভধারণী মায়ের সাথে জিনা করলে যে পরিমাণে গুনাহ, সুদের লেনদেন করলে ওই পরিমাণে গুনাহ। বুঝে থাকলে বলুন, সাধারণ অপরাধ না জঘন্য অপরাধ? 2 নম্বর, আল্লাহর নবী বলেন,
সুদের উপার্জিত 1 টাকা খাওয়া। কয় টাকা? 1 টাকা। 1 টাকা তো উনকা যদি ফকির আপনার দিন, ফকিরের দোয়া করবো তোর আল্লাহ ফকির বানাও। 1 টাকা কোনো বিড়িই পাওয়া যায় না, সিগারেট তো দূরের কথা। কথা ঠিক না মিটি? ভিক্ষুকরা ঢাকা মিছিল দিছে, কয় 5 টাকার নিচে ভিক্ষা দিলে সংগ্রাম চালাইব। আমি দেখলাম এটা লিঞ্চোরটা মিছিল দিছে। কথা ঠিক না মিটি? কারণ 5 টাকার নিচে একটা বিড়ি পাওয়া যায় না, এটা লইবি কি তা অর্থ? আমি নবীগঞ্জে গেলাম, হঠাৎ করে আমি একটু ফান খাই, 1-2 গাড়ো ফান খাইলাম, দেখি ফানের বিল রেখে লাইছে চেয়ারম্যান সাহেব 8 টাকা। কত? আমরা তো হুবরা 5 টাকা রাখে, হবিগঞ্জ 5 টাকা। তো বেটা আমার 2 টাকা দেয়, আমি ওই চকলেট খাইলে হল। বেটা হুজুর খেল লাগি, আমি ওইটা ফকির রে দিলে ফকির আমার লাগি তো করবো, আমি ফকির হইতাম। আর এটা যদি বাড়ির হুর উত্তরে 2 টাকা দেও, নাক বরাবর উড়াই আমার বহ। কথা ঠিক আছে? আমার প্রাণের ভাইয়েরা আর বাবারা, গভীর মনোযোগ দিয়ে শুনেন। বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন বলেন, যারা সুদের উপার্জিত 1 টাকা খাইবে, জোরে বলেন কয় টাকা? হইছে না? কয় টাকা? সম্মিলিত ভাবে সবাই কয় টাকা? মুফতি বসিরের সময় যে আওয়াজ দিলে আওয়াজের লাগে আমি খাই কেমন ভাসি। কথা বুঝছেন না আপনারা? বুঝতেছেন না আপনারা? সুদের উপার্জিত 1 টাকা যারা খাবে, হে আমার দিন দরদি মুসলমান ভাইয়েরা, 36 বার জিনা করলে যে পরিমাণে অপরাধ, সুদের 1 টাকা খাইলে এর চাইতে বেশি অপরাধ। জোরে বলেন নাউজুবিল্লাহ। আমরা দেশের লগ্নির নামে সুদের ব্যবসা চলে। কথা বলেন, হওয়ার দরকার আছে নি? বাঙ্গিয়া না হলে সমস্যা আছে। কোরআন শরীফে এক জায়গায় আল্লাহ বলেছে লা তাকরাবুস সালাহ, এরপর হলো ওয়ান্তুম সুকারা। বন্যা করতে গিয়ে আয়াতের অর্ধেক কাল ভরে দলিল দেখো, আপনাদের লোভা শরীরা আল্লাহ হোসেন নমাজের দ্বার হয়ে যাইও না। গ্রাম্য এক লোক শহরে উঠছে, কষ্ট হইতেছে না? কথা হচ্ছে নি? গ্রাম্য লোক এক লোক শহরে উঠছে, যায় দেখে সাইনবোর্ড লেখা। কি লেখা? সাইনবোর্ডে লেখা, এখানে পেশাব করিবেন না, করিলে 500 টাকা জরিমানা। যে বেটা গ্রামে উঠছে অত শিক্ষিত না, 7 ক্লাস কম মিট্রিক পাস। কয় ক্লাস কম? হিসাব আপনারা করবা, সকল হিসাব আমি দেওয়ার লাগবো কি? 7 ক্লাস পড়লে তো মিট্রিক লাগবে। কথা ঠিক লাগবে? হে তো পড়া লেখাপড়া বেশি জানা নাই, হে গিয়ে গেল সাইনবোর্ডের। কারণ বেটা প্লট কিনছে, বাসা বানাইব চেয়ারম্যান সাহেব, মানুষে পেশাব করে বড়াইলে এর লাগে সাইনবোর্ড লিখে, এখানে পেশাব করিবেন না, করিলে 500 টাকা জরিমানা। আর গ্রাম্য লোক যে আইছে হেয়া পরে, এখানে পেশাব করিবেন না, করিলে 500 টাকা জরিমানা। তোর জমা জায়গা রয়েছি না, সব উল্টে গেছি। এবারে কিন্তু পেশাবে পুরাপুরি ধরছিল না, এরপর চেন কুল্লা খালি পজিশন লইছে আর বিটের মালিক হয়েছে। কি রে পেশাব পুরাপুরি ধরছিল না, 500 টাকার বয়ে ছাড়তাছে। তোর জমা ঠিক হয়েছে? ঠিক হয়েছে? আমাদের দেশের লগ্নের নামে সুদের ব্যবসা। হাজি সাহেব, গাজী সাহেব, আবার কোন মৌলবী সাহেব দেখা যায় তলে তলে তল মারে। সবরই দুঃখে কেউ বলে না, আমি বলতে পারি বুকের ফাটা রক্ত। কথা ঠিক না বেঠি? দীক্ষার জানাই ওই সমস্ত মৌলবীদেরকে যারা মাথায় টুপি, তুতায় দাড়ি,
জাতির কান্ডারি পরিচয় দিয়া সুদের ব্যবসা করো। আমার প্রাণের ভাইয়েরা আর বাবারা, 1000 টাকায় 5 মন দান না, 2 মন বেশি করে দিয়েছে। কয় মন? 2 মন। যে বেটাই নিচে ই বেটার খেতকিরি নাই, খেতকিরি থাকলে নিত গাল লাগি মাতুন না। 1000 টাকায় 2 মন দান। আষাঢ় মাস গিয়া সালাম দেয়া গো চাচা, খানির দানও পাইছি না। কিতা করতে বেটা? 700 টাকা মন, 1400 টাকা আনছি আপনার জীবত্রে দিবার লাগে। আলিমুল আমায় ওয়াজ করে তা পারে না, তুই তো বিপদ, আল্লাহ মাফ করবা নে, এব তো আদে বাদ পারে আল্লাহ মাফ করবা। আমি নিজে দেখছি, আমি মগজ কোনো ওয়াজ করি না, 100 হাডি যেটা জানা আছে ইডি করি। আল্লাহ মাফ করে, আলিমুল আমায় না করে দিতে পারে না, তুই তো বিপদ, আল্লাহ মাফ করবা। মূলধন হইল 1000, লাভ হইল 400। কত? মূলধন 1000, 400 টাকা হলো বর্ধিত লাভ। দান নইলে সুদ হইতো না, টাকা লওয়ার কারণে সুদ হয়ে গেল। এই 400 টাকার প্রতিটা টাকার মধ্যে 36 বার জিনা করলে যে পরিমাণে গুনাহ, প্রতিটা টাকার মধ্যে রয়েছে ওই পরিমাণে গুনাহ। চিন্তা করে দেখছো, গেছো কই? সুদ খাইতে না চাকা মাতুন না দি ওই হাত খাইলে মূল্য দেশ উঠতে গেছি। আমি আপনাদের ভাই, কথা ঠিক না বেঠি? আপনারা সুদ খাইয়া ঘুষ খাইয়া জাহান্নামে যাবেন, আর আমি আলিম হয়ে চুপ করে বসে থাকবো, তা হতে পারে না। আলিমের কাজ হলো মানুষকে হেদায়েতের পথে আহ্বান করা, আমল করা হইল আপনাদের দায়িত্ব, কথা ঠিক না বেঠি? অন্য হাদিসে আল্লাহর নবী বলেন, 36 জন নারীকে যদি দর্শন করে যে পরিমাণ অপরাধ, সুদের একটা টাকা খাইলে ওই পরিমাণে অপরাধ। জোরে বলেন নাউজুবিল্লাহ। 3 নাম্বার, আল্লাহর নবী বলেন, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম। ওই দেহ কখনো আল্লাহর তৈরি জান্নাতে প্রবেশ করতে পারবে না যে দেহের মধ্যে হারাম রক্ত মাংস রয়েছে। বুঝতেছেন না আপনারা? আরো সহজ করে বলুন। বর্তমানে ডাক্তারের কাছে যদি চিকিৎসার জন্য যান, দেখবেন খালি টেস্ট আর টেস্ট। আমি সারা বাংলাদেশ ঘুরে বেড়াইয়া একটা অভিজ্ঞতা অর্জন করেছি। আমাদের দেশে ডাকাত 2 জাতের, ডাকাত 2 জাতের। একটা হলো অস্ত্রধারী ডাকাত, যারা রাত্রের আধারে গাছ চলাইয়া আমরার পকেট মারে বগলা বলতে। আর একটা হইল এসির তলে বইয়া কলম দিয়া গুতাইয়া যারা মারে, এরা হইল ডাক্তার, ইঞ্জিনিয়ার, কোর্টের উকিল, মুক্তার, ঘুষ খাওয়া ভাগি। কথা ঠিক না বেটি? বালাও আছে, এটা না হইলে আবার ভাগ থাকতো না। হে পুকুরার মুসলমান, আপনি আপনার স্ত্রীকে নিয়ে ডাক্তার দেখাইতে গেলেন, ডাক্তার 10টা টেস্ট দিছে। কয়টা? লইয়া গেছে 2000 টাকা, 800 টাকা ডাক্তারের ভিজিট, 200 টাকা গাড়ি ভাড়া, 1000 টাকার ওষুধ। এখন দেখা যায় রিসিপ্ট জন্য যাওয়ার পরে 13,000 টেস্টের বিল। বেটা প্রেসার উঠা দিয়ে রুগী গেছি, ওষুধ তো বউরে লইয়া গেছি, চক্র বলে করি দেখে আড়ি তারা দিয়া আইলে সুযোগ।
এমন কেন করে ডাক্তাররা? আমি কেন বললাম এসির তলে বৈশা? প্রতিটা ডাক্তার যত পরীক্ষা দিবে 40% করে কমিশন পাইবে। আপনার টেস্টের প্রয়োজন হোক অথবা না হোক, ওই গোলামের ভূতান্তের মালের দরকার। গরিব বুঝে না, ধনী বুঝে না, মানুষের কলম দিয়া ডাকাতি করে, নির্যাতন করে। কথা বলেন ঠিক না বেটি? এই কথাটা সকলের সাহসে দিত না। আমি শহর আরো বেশি বসি, ডাক্তার অর্থ আসে যে বাদাম দিতেছে, আমি গেলে বলে ইঞ্জেকশন হরটা বাইরে দেয়। এর লাগে আমার ডাক্তারের দ্বারা যাওয়ানো লাগে না, আলহামদুলিল্লাহ। কথা বুঝতেছেন নি? ওই আছি আমরা। दर्द दिल किससे कहा कोई तो गमखार नहीं, दर्द दिल किससे कहा कोई तो गमखार नहीं, ऐ खुदा तेरे सिवा कोई मददगार नहीं। আপনারা যারা মাহফিলে এসেছেন সবার অন্তরে দুঃখ ব্যথা আছে, কেউ বুঝে না, বউ বুঝে না। অনেক দুঃখ বেদনা বউ বুঝে না, সুবিধা অসুবিধা বুঝে না। ওই তো শাড়িতে অনুযায়ী যদি না দেন, রহমত আলী বাবা তোমার কত लोग आसे ना नाई। दर्द दिल किससे कहो कोई तो गमखार नहीं, ऐ खुदा तेरे सिवा कोई मददगार नहीं। অন্তরের ব্যথা কাকে বলবো? দুনিয়ার কেউ বুঝার নাই, আল্লাহ তুমি ছাড়া আমার জন্য আর কোনো উপায় নেই। আমার প্রাণের ভাইয়েরা বাবারা, ডাক্তারের কাছে চিকিৎসার জন্য গেলে ডাক্তার পরীক্ষা দেয়, রক্ত টেস্ট দেয়, হরমোন, কথা বলে প্রস্রাব ফাখানা লেবের মধ্যে ফালাইয়া টিফা মারলেই রিপোর্ট আসে, রক্তের মধ্যে ভাইরাস আছে, ডায়াবেটিসের আশঙ্কা আছে, ব্লক হওয়ার সম্ভাবনা আছে। মানুষের আবিষ্কৃত মেশিন দ্বারা রক্ত পরীক্ষা করে যদি রোগ নির্ণয় করতে পারে, ও আমার দিন দরদি মুসলমান ভাইয়েরা, আপনি আমার দেহের মধ্যে কত পার্সেন্ট হালাল রক্ত মাংস, কত পার্সেন্ট হারাম রক্ত মাংস আল্লাহর লেবে দিলে ধরা পড়বনি না, পড়ত না। এই জন্য আল্লাহর নবী ৩য় নম্বর বলেন, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম। যে দেহের মধ্যে হারাম রক্ত মাংস রয়েছে, ওই দেহ কখনো আল্লাহর তৈরি জান্নাতে প্রবেশ করতে পারবে না। বুঝতেছেন? যাইতেছিনি আমার প্রাণের ভাইয়েরা আর বাবারা, আরো সহজ করে দেই, লক্ষ্য করে দেখবেন, আমরা যারা নামাজ পড়ি, নামাজের কিছু ফরজ ওয়াজিব সুন্নত আসেনি, কিন্তু এমন পাগল আছে নামাজের রাকাতও জানে না, আছে না? বালিদারার শেখ সাহেব ওয়াজ করতেন, এক বেটা কন্যার পক্ষ গেছে, জামাই দেখতো চেয়ারম্যান সাহেব, যায় দেখে জামাই স্মার্ট, খুব সুন্দর, আবার খাওয়াইছে বল মাছ, শীতল মাছ। কন্যার পক্ষের ই জামাই সাইরা যাওয়া যায় না, সাথে বুড়ার মিছি, বুড়া হবে চকমক করলে শোনা না, জামার বৃত্তি মাল আছে, টেস্ট করবা না। বুড়ায় কি তা করতো? টেস্ট করতো। বুড়ার নিচে যাবো না, টেস্টে ডাক্তারে টেস্ট করে, বুড়া টেস্ট করতো না। আর জামাই সুন্দর ঠিক বটে, কিন্তু বৃত্তে কোনো মাল নাই, জীবনে স্কুলও গেছে না, মাদ্রাসাতেও গেছে না,
কোনদিন পশ্চিম দিকে আচার খাইও হচ্ছে না, এত বড় জায়গা। বুড়া দাদায় জিগায় নাতিন তো বিয়া দিব জিগায়, আর জামাইয়ের সাথে দেখেন একটা চালু বন্ধু থাকে জামাইরে দিক নির্দেশনা দিবার লাগিয়া। আর জামাই দেখবা, জামাই দেখা গেলে জামাই একটা রুমাল লইয়া হে হুফা লাগাই যায়, আমি দাম খাই না। এর লাগে আবার বিয়ার দিলে আমি হুফা লাগাইছি না, লাগাই দিলে লাগাই না। কিতা লাগাইলা হুফা। বুড়া মিয়া দাদা শ্বশুর নাতিন জামাই বিয়া দিব জিগায়, নাতিন জামাই জি ফজরের নামাজ কয় রাকাত? এক সুডুই হইলেছে 12 রাকাত। আপনারা ফজরের নামাজ 12 রাকাত হল, কয় রাকাত? সাথে যে বন্ধু আছি এটা খালি বুঝছে না, ইয়ার উল্টা বুঝছে, বিয়া বাদ করতে যেই হয়েছে 12 রাকাত কন্যার পক্ষে ফল্লা লাগায়। এখন বলতো খালি এরকম 4 রাকাত, হে এত বড় চুকুম্বু দেয় আমার বিয়া বাদ করতে, এরা 12 রাকাত কইছি মানে না। মানছে আবার শুধু জিগায় মুসুলরা এরকম কিছু আম্মক আমরা দেশে আসেনি না নাই, জিগাই দেখুন আমাদের পরশ করে করে এখন গান নিশি রাত্রে আসেনি সব শুধু ভাই হল তা হইতাব না, তাহলে তো মোবাইল দিয়ে করে মিটি পুরা গেল। কথা বুঝতেছিলেন আপনারা? এরকম আসেনি না নাই? আমার প্রাণের ভাইয়ের আর বাবারা, নামাজ যদি আল্লাহ দরবারে কবুল করাতে হয় নামাজের ফরজ গুলি আদায় করণ লাগবনি। কথা বলেন লাগবনি? নামাজের ফরজ হইল জাগা ভাগ, জামা ভাগ, শরীর ভাগ। আসেনি মানুষ? কিছুক্ষণের ভিতরে উনি আসতেছেন, আপনারা খুশি না বেজার? আর কে কে বেজার হাত তুলুন তো দেখি। একজনে তুলছে। আমি একবার বাড়ি এলাকায় ওয়াজ করতে গেছি, রাত্রে 2টায় আমার ওয়াজ দিছে। মানুষের চেয়ে ডাবল হইব, এলাকার ওয়াজ বেশি হয় না, তো 2টায় দিছে। আমিও ঘুমাইয়ে গেছি, গেল ঘুমের নিশা পুরা ছাড়ছে না। হঠাৎ করে আওয়াজের ফাঁকিটা, জাহান্নাম চাইতে কে কে আছেন রাজি, 50 তলায় ও দূর আমরা আছি। ইডের কোটটা জানেন নেই, যেটা কুবো আছি ওয়াজও যেটা কুবো আছি, ইডে তো আর এবার ওদের তর্জমা চাইছিলাম, ওই দূর আমরা আছি। আমি কিতা কইলাম, কয় আপনি কিতা খারাপ কইবেন নাই। হাবিব ওই বেটা তোর হুজুর আইতা শুননি, আমার আখ্যাতে দেখালে কোথায় রে, একটা তো বাদ দিছে, এখন দুই তো ওটাও বাদ তখন লাগবো পরে। নামাজের ফরজ, শরীর পাক, জামা শরীর পাক আছে না নাই? কথাটা ভালো করে বুঝালেন, মরণ পর্যন্ত স্মরণ রাখবেন। আমার পানের ভাইয়েরা, নামাজের ফরজের মধ্যে একটা ফরজ হইল শরীর পাক, ঠিক না ঠিক? নাফাক অবস্থায় নামাজ পড়লে নামাজ ওইব। কথা বলেন ওইব? আমার প্রাণের ভাইয়েরা আর বাবারা, শরীরের 2টা অংশ, একটা হলো বাহ্যিক, একটা হলো অভ্যন্তরীণ। বাহ্যিক শরীরে যদি ময়লা লাগে, গোবর লাগে, পানি দিয়া ধুইয়া পরিষ্কার করা যায়, কিন্তু শরীরের ভিতরে যদি হারাম উপার্জনের ময়লা থাকে,
সাগরের পানি দিয়েও পরিষ্কার করা যাবে না। কথা ঠিক না ঠিক? তাহলে যারা সুদ খায়, ঘুষ খায়, এদের ইবাদত আল্লাহর দরবারে কবুল হয় না। কথা ঠিক না ঠিক? কারণ এদের শরীরই পাতলা। কথা বুঝে আসছে? আমার প্রাণের ভাইয়েরা আর বাবারা, গভীর মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহর নবী, বিশ্ব নবী রহমতুল লিল আলামিনকে আল্লাহ মেরাজে নিয়েছিলেন। গেছেননি? ঘুমাইয়া না সশরীরে? আর জোরে সশরীরে। আল্লাহ রাব্বুল আলামিন মেরাজে নেওয়ার পরে আল্লাহ তার হাবিবকে জাহান্নামের শাস্তি, জান্নাতের নিয়ামত বাস্তবে দেখালেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সাথে জিবরাইল আমিন আল্লাহর নবী জান্নাত দেখাইলেন, নবীজিকে জাহান্নাম দেখাইলেন। আমরা এলাকা তো দেখবা নতুন বেয়ালা করছে, এটা মাসেনি না নাই। সকালে চা খাইয়া কই বিয়াই আয়ো একটু আড্ডাই, ওই তিন খেরা তোমাটা আমার আর তের খেরাটা রেখে লেগে খোলাতে আবার এলে এই কম না বা জায়গার টিমান আছে। আবার কিছু কিছু সিটিং বাদ আছে, জায়গা এক দুই খেরা আছে ঠিক, কিন্তু আঙ্গুলের পাওয়ার বেশি। ছোটবেলা আমরা এলাকায়, আমারও তো অনেকেই চিনবা, তো আমরা এলাকার দিকে আপনার এলাকার এক লোক আমরার খেতে দেখাই গেছে। আমার 12-13 বছর বয়স। আমি ভিডিও আঁকতে দিকে চাচা কি তা দেখাই না, মুখ জাপটা বাইরে দৌড়া বলি, তখন তা তুই বুঝতে না। বুঝছেন আপনারা? এরকম কিছু সিটিং বাজ আছে না নাই? আঙ্গুলের পাওয়ার বেশি, গুমুজের আওয়ার দেখাই না। আল্লাহ তার হাবিবকে দাওয়াত করে নিলেন, জান্নাত দেখাইলেন, জাহান্নাম দেখাইলেন। জাহান্নামের মধ্যে আল্লাহর নবী যখন বিচরণ করছেন, হঠাৎ করে তাকায় দেখেন একটা ভয়ঙ্কর দৃশ্য। রে বাবা, বিশাল আকৃতির একটা মানুষ, খাদ্য গুদামের মতন পেট, উপরের দিকে তাকাইলে ভিতরের সব দেখা যায়। সাথে জিবরাইল আমিন নবীজি সামনের দিকে অগ্রসর হইলেন। যায়া তাকায়া দেখেন এই গুদামের ভিতরে শুধু বিষাক্ত সাপ আর সাপ। আল্লাহর নবী জোর জোর করে চোখের পানি ছেড়ে দিয়ে জিবরাইল আমিনকে বলেন, ও জিবরাইল, জাহান্নামের অনেক ভয়ঙ্কর দৃশ্য দেখেছি, এমন ভয়ঙ্কর দৃশ্য তো দেখি নাই। বিশাল বড় গুদামের মতন পেট, সারাটা পেটের মধ্যে বিষাক্ত সাপ ভরা, আর সাপগুলি এত বিষাক্ত হবে, একটা সাপ যদি দুনিয়াতে মুখ বের করে আহ করে একবার শ্বাস নিক্ষেপ করে, এই পৃথিবীর কোন জানদার জীবিত থাকবে না, সব মারা যাবে। একটা নয়, দুইটা নয়, হাজার হাজার সাপ দিন রাত 24 ঘন্টা তাকে দংশন করতেছে। বিশ্বনবী রহমতুল লিল আলামিন জোর জোর করে চোখের পানি ছেড়ে দিয়ে জিবরাইলকে বলেন, ও জিবরাইল, এমন ভয়ঙ্কর দৃশ্য তো জাহান্নামে দেখি না। এই লোকটা কি অপরাধী, এতগুলি সাপ তার পেটের ভিতরে, লোকটার পরিচয় কি? জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মতের মধ্যে একদল লোক সুদখোর হবে, হালাল ব্যবসা বাণিজ্য তাদের রুচি থাকবে না, হারামের পথ, সুদের পথ বেছে নেবে, দুনিয়ার সম্পদে তাদের পেট ভরবে না। এই জন্য
আল্লাহ রব্বুল আলামিন শাস্তি স্বরূপ জাহান্নামের সাপ দিয়া তাদের পেট ভরপুর করে দিয়েছে। কথা বুঝতেছেন? যারা বুঝা হইবা আল্লাহর নবী জিবরাইলকে বলেন, ও জিবরাইল, এইভাবে শাস্তি কতদিন পর্যন্ত হবে? জিবরাইল বলে, কিয়ামত পর্যন্ত। আবার বিশ্ব নবী জিবরাইলকে প্রশ্ন করেন, ও জিবরাইল, কিয়ামতের পরে কি হবে? জিবরাইল বলে, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম। যে দেহের মধ্যে হারাম রক্ত মাংস রয়েছে, ওগো নবীজি, এই দেহ কখনো জান্নাতে যেতে পারবে না। এই দেহের ঠিকানা হলো জাহান্নাম। কথা বুঝাইতেছে তো? আর কার বুঝায় না? হাত তোলেন তো একটু দেখি। এখন আর উঠাইছে না। কথা বুঝতেছেন তো? বিশ্বনবী আরো সামনের দিকে এগিয়ে গেলেন, যা দেখেন রক্তের একটি সাগর। কিসের সাগর? জীবনে রক্তের সাগর দেখেছেন? দেখি নাই। রক্তের সাগর। ওই সাগরের মধ্যে একজন লোক হাবুডুবু খাচ্ছে, আর রক্তের সাগরের তীরে কিনারায় একজন লোক পাথর নিয়ে দাঁড়িয়ে আছে। রক্তের সাগরে থাকা লোকটি যখন কিনারায় ফিরতে চায়, কিনারায় থাকা লোকটি এমন ভাবে সজোরে তার মাথার মধ্যে পাথর নিক্ষেপ করে, মাথাটা একবারে চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। এই দৃশ্য দেখে আল্লাহর নবী জোর জোর করে চোখের পানি ছেড়ে দিয়ে জিবরাইলকে বলেন, ও জিবরাইল, এটা তো আরো ভয়ঙ্কর দৃশ্য। এমন দৃশ্য তো জাহান্নামে দেখি নাই রে জিবরাইল। এক তো লোকটা রক্তের সাগরে হাবুডুবু খাচ্ছে, আর কিনারায় থাকা লোকটা এমন ভাবে মাথার মধ্যে পাথর চুরে মারছে রে জিবরাইল। মাথাটা চূর্ণ বিচূর্ণ হয়ে যাচ্ছে। কিনারায় থাকা লোকটার কি কোনো দয়া মায়া লাগে না? পাথর মাথায় নামাইরা অন্য জায়গায় তো মারতে পারতো। আমি একবার বাড়ি এলাকা তো আজ রাত্রে আবার কোন সিস্টেম আইলই আকাইলা আপনারা আইসি না, আর থাকার জায়গা খুব কম, শুধু শুধু ঘর। তো যে মালিকের ঘর থাকার জায়গা দিছে, বড় দেখা দেখুন ফুলার দেখার গলা আপনার চিনজিলের এক মাথা আর এক মাথা ফুলার টেঙ্গ। আমার জীবনে বাঁচতে দেখছি নিয়ামত। গুরুর সাথে মানুষ বান্ধা সুরে নেগা। আমি খতমে সুরে ঘুমাইলাম। আবার বিএনপি করে যে ছেলে শিক্ষিত। রাত্রে 3টার সময় দেখি হঠাৎ করে এমন জোরে আমার ঘুষি মারছে, আরো জোরে আমার ওই সময় সুলদারি ভাবছে না পুরা ইয়াং। আমিও বুঝটা আরম্ভ করিয়া দিতে হবে, ফাল করে মাফ করে দিও। গতকালকে মিছিল গেছিলাম, স্বপ্নে ঘুমাইয়া দেখি আমি মিছিল না আপনারা
আমি হেরে কইলাম বেটা হঠাৎ পারছো আমি সহ্য করে নিছি যদি একটু আগুয়া না হো মারতে তাইলে আবার পুরা মেমোরি বাজিল নিয়ে নেই এই মেমোরি তার ওয়াজ বাজানি গেল লাগে কথা ঠিক হয়েছে কষ্ট হইতেছে না তার আলিয়া সালুজামা আইতাছে ইনশাল্লাহ এত কোরআন হাদিস থেকে ওয়াজ করবো কথা ঠিক হয়েছে কথা বুঝতেছেন তো আল্লাহর নবী বলেন ও জিবরাইল রক্তের সাগরে থাকা লোকটা কে আর কিনারায় তাইকা যে লোকটা পাথর নিক্ষেপ করছে সেই ভাগে তার কি একটু দয়া মায়া লাগে না জিবরাইল বলে ইয়া রাসূলুল্লাহ রক্তের সাগরে হাবুডুবু যে খাচ্ছে এই লোকটা হলো আপনার উম্মতের সুদখোর নাউজুবিল্লাহ কোন খোর সুদখোর কিনারায় থাকা একজন ফেরেশতা আল্লাহর নবী বলেন ফেরেশতার কি মানুষের প্রতি মায়া লাগে না জিবরাইল বলে ইয়া রাসূলুল্লাহ যারা সুদের ব্যবসা করে গ্রাহকদের প্রতি দয়া মায়া দেখায় না কয় না খাসলে যে ইয়াদ নাই লঙ্গি কুল্লা দেলা আমি নিজের খানে মনছি গাই দেলা জমি দেলা কিতা খাসলে ইয়াদ নাই যাদের সাথে লেনদেন করে ওদের সাথে চরম খারাপ আচরণ করেছে একটু দয়া মায়া দেখায় নাই এই জন্য ফেরেশতাও তাকে দয়া মায়া দেখাবে না কিয়ামত পর্যন্ত মাথার মধ্যে পাথর ছুঁড়ে মারবে আর কিয়ামতের দিন সুদখোরের জায়গা হবে জাহান্নাম কথা বুঝে আসতেছিনি সুদের লেনদেন করতে গেলে ৬০ জন মানুষ লাগে কয়জন ভালো করে বুঝছেন কয়জন লাআনাল্লাহু আকিলার রিবা ওয়া মুকিলাহু ওয়া কাতিবাহু ওয়া শাহিদাইহি কৃষি ব্যাংক থেকে আমি অনেক হাজিকে দেখেছি সিরিয়াল ধরতে এরকম আছে না তুমি যদি সুদ খাইলে ওজ করে কি লাভ হইল অনেক হাজি সাহেব অনেক গাজী সাহেব রে কৃষি ব্যাংকের লাইন দেখা যায় আর তসবি করে একটু লাভ হবে না লাআনাল্লাহু আকিলার রিবা যে ব্যক্তি সুদ খায় ১ নাম্বার সিরিয়াল তার প্রতি আল্লাহর অভিশাপ নাউজুবিল্লাহ বলেন ২ নম্বর হলো মুকিলাহু ইডায় সুদ খায় আর একটায় খাওয়ায় কি দাঁড়ে বো এবার লাগতো না তা কথা বলেন না মানুষে টাকা পায় না আর এবার কি তা লাগতো না তা আপনার সারুর আর নিচো না তা ওটা লাগলে যাই এক তো হইলো সুদ খাওয়া দ্বিতীয় নম্বর হইল সুদ খাওয়াওরা বেশ কম আসেনি একটা খাওয়া আর একটা খাওয়াওরা না দুটা আলাদা না একটায় খায় আর একটায় খাওয়ায় আমরা দেশে দেখবা ব্রাক সহ অনেকগুলি এনজিও রয়েছে মুসলমানদেরকে সুদের ব্যবসায় জড়িত করে ঈমান হারা করার জন্য বাড়িতে যায় কলম খাতা লইয়া তশকিল করে এরকম আসেনি না নাই কথা বলেন না কেন ভয় পান আসেনি না নাই ১ নাম্বার সুদ খাওয়া ২ নম্বর হলো সুদ খাওয়াওরা আসেনি না নাই এর উপরে লানত খাওয়ার উপরে লানত খাওয়ার উপরে লানত ৩ নাম্বার হলো কাতিবাহু কৃষি ব্যাংক থেকে সুদ উঠাইতে গেলে একজন লিখক লাগে ফরম পুরাকরণ লাগে মগজ তো সুদ দেয় না চিন্তা বেশি কিতাকরণ লাগে ফরম বাতিদারে
লেখাপড়া জানি না, ফর্মটা ফিল আপ করে লিখে দিছে। এর উপর আল্লাহ লানত। আরেকজন সাক্ষী লাগে, মানুষ বালা ওই মারত না, এর উপর আল্লাহ লানত। আপনারা কইবা হুজুর খাইলো একজনে, তিনজনে লাগে বাদ পাইতো। খাওয়া আর খাওয়াওরা দুজনের লানত, অসুবিধা নাই। লেখরা তো ধরল না, সইল না, সাক্ষী দেওয়া বিশেষ বেশি এক কাপ চার একটা কেক পাইল। রসুল বলেন সাওয়াউন, এরা 4 জন এক সমান অপরাধী। মাতুন না কি জাত অপরাধী?